আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকত। আর এখনকার যুগের প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথাটা তেতো হলেও সত্য। আপনি যার কাছে সোজা সরল হবেন, সেই মানুষটি আপনাকে সস্তা ভেবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না, প্রতি মুহূর্তে ঠকে যাবেন। স্বার্থের জন্য আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে যান। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখন আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। হঠাৎ করে বড়লোক আর হঠাৎ করে ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সবই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটাই বুঝতে পারে না। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়াশোনা করান যাতে কোনো বেকার ছেলেকেও বিয়ে করে তার দায়িত্ব নিতে পারে। আমাদের সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথা বলার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসেন। এমন একটি দিন আসুক যেদিন তোমাকে অবহেলা করা মানুষগুলো তোমার সফলতা দেখে আফসোস করুক। কখনো কখনো উপরওয়ালা আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষদের চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই 3টি ভুলের কারণে গরিবেরা গরিব থেকে যায় আর ধনীরা আরও ধনী হয়ে যায়। নাম্বার 1, গরিবদের হাতে যত টাকাই আসুক না কেন, সেই টাকা দিয়ে তারা তাদের কিছু পুরানো শখ ও নানান ধরনের কাজে খরচ করে ফেলতে বেশি চিন্তা করে না। কিন্তু যারা বুদ্ধিমান ও ধনী, তারা সেই টাকাকে ব্যবহার করে আরও টাকা বাড়ানোর চেষ্টা করে। নাম্বার 2, গরিবরা সবসময় ঘড়ি দেখে কাজ করে যে আমার কখন সময় হবে আর আমি কাজটা ছেড়ে মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাব। আর ধনীরা দেখবেন নিজের ব্যবসাটাকে বাড়ানোর জন্য দিনরাত সমান করে ফেলে। আর নাম্বার 3, গরিবরা কখনোই নতুন কিছু শেখার চেষ্টা করে না, কারণ তারা এটা বিশ্বাস করে নিয়েছে যে আমাদের দ্বারা এখন আর নতুন কিছু শেখা সম্ভব নয়। কিন্তু যারা বুদ্ধিমান ও ধনী, তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলে। একটা কথা কি জানেন তো, মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, ঠিক তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে না পারে, তখন তোমার চরিত্রের উপর দাগ দেয়। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয়া নারীর পুত্র। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনোই বড় হতে পারে না। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে।
প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায়। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সেই মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয়। চিন্তার প্রভাব মনের ওপর পড়ে, মনের প্রভাব শরীরের ওপর পড়ে, শরীরের প্রভাব জীবনের ওপর পড়ে। তাই চিন্তা ভাবনা সবসময় সৎ, সুন্দর ও পজিটিভ রাখুন এবং খুশি থাকুন। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। সব সময় আনন্দে থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করুন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 3, কারোর উপর খুব বেশি নির্ভর করার অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করুন। নাম্বার 4, এক জীবনে সবার কাছে ভালো হতে পারবেন না, তাই সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। নাম্বার 5, অতিরিক্ত রেগে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে দুনিয়াটা বিশ্বাসে চলে, আবার কেউ বলে সততায় চলে। কিন্তু যখনই যাচাই করলাম তখনই বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। অনেক দিন পর দুই বন্ধুর দেখা হয়েছে। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল, কিরে তোর মা কেমন আছেন? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছেন। এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছেন। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসলাম। প্রথম বন্ধু খুব সহজ সরল উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি সেই জন্মের পর থেকে আজও মায়ের কাছেই রয়েছি। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়।